মা একটু হলিক্স দাও না, চেটে চেটে খাবো। আমাদের বেহালারই বাসিন্দা ছিলেন মহাপরিচালক অঞ্জন চৌধুরী। রায়বাহাদুর রোডের বারিকপাড়ায় অঞ্জন চৌধুরীর এই সেই নিজস্ব বাড়ি। মহানায়ক উত্তম কুমার পরবর্তী বাংলা সিনেমার মরা গাঙে যিনি নিয়ে এসেছিলেন মৃত সঞ্জীবনী সুধা। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, গুলি ফুল হয়ে আজও ঘুম থেকে জেগেছে। তাঁর প্রথম পরিচালিত সিনেমা শত্রু মুক্তি পায় 1984 সালে। বাবাকে তুমি মেরো না, পুলিশ বাবা ছাড়া আমার কেউ নেই। জনপ্রিয়তায় বাংলা সিনেমার জগতে এক ইতিহাস রচনা করল শত্রু। মাপুর এমএলএ ছিল, অন্যায় করলে তাকে ধরা যাবে না এমন কোনো আইন আমাদের মানে পুলিশের সংবিধানে কোথাও লেখা আছে বলে আমার ঠিক জানা নেই। শোনা যায় সপরিবারে শত্রু দেখতে রাজ্যের সব পুলিশকে অনুরোধ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। অঞ্জন চৌধুরী ছিলেন মাসালাদার ছবির জনরে, অথচ সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকরাও ছিলেন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। সাত সকালে আমার প্রশংসা করছো, কি ব্যাপার? পোস্টারে যার নামই যথেষ্ট ছিল মানুষকে হলে টেনে নিয়ে যেতে। তার সংলাপের ক্যাসেট বিক্রি হতো হটকেকের মতো, বাজতো পাড়ায় পাড়ায় পুজোর মাইকে। পৃথিবী হারিয়ে গেল মোর সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়। অঞ্জন চৌধুরীর পৈতৃক বাড়ি বেহালার SN রয় রোডে। স্কুলিং হয়েছিল বাড়ির কাছেই শাহাপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠে। সিনেমার প্রতি প্রবল আগ্রহে শুরু করেছিলেন চুমকি নামে সিনেমার পত্রিকা। তখন থাকতেন রায়বাহাদুর রোডে ক্লাইড ফ্যানের উল্টো দিকে এই জায়গায়। চুমকি পত্রিকার দৌলতেই টলিপাড়ার নামী ব্যক্তিদের সংস্পর্শে আসেন তিনি। কিছু দেব? খালি দেব আর দেব। যেদিন থেকে বাড়ির বউ হয়ে এসেছো সেদিন থেকে সবাইকে শুধু দিয়েই গেলে। বাংলা সিনেমায় প্রথম আত্মপ্রকাশ শঠে সাতঠাং সিনেমায় চিত্রনাট্যকার হিসেবে। শুধু সফল পরিচালকই নন, প্রায় 70টি সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনি। নেক্সট ডোর নেইবার সুলভ হিরো হিরোইন, মধ্যবিত্ত বাঙালির আশেপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে ইমোশনাল ড্রামা, অ্যাকশন আর দুর্দান্ত সব গান। এই ফর্মুলাতেই তিনি জন্ম দিয়েছিলেন একের পর এক সিনেমা। সবাই আমাকে বাঙালি বাবু বলে ডাকে, আপনি ওই নামে ডাকতে পারেন। বছরের পর বছর যা অন্য সংস্থান করেছে টলিপাড়ার টেকনিশিয়ানস আর অভিনেতাদের। আজকের সিঙ্গল স্ক্রিন হলগুলি একসময় চনমনে হয়ে থাকত তাঁরই সিনেমায়। অঞ্জন চৌধুরীর ভাগ্যে অবশ্য জোটেনি কোনো সরকারি সম্মান। বাংলা সিনেমার 100 বছরের ইতিহাসেও তিনি উপেক্ষিত। স্মৃতির অতলে তলিয়ে যাওয়া বেহালাবাসীর গর্ব অঞ্জন চৌধুরী আমাদের ছেড়ে চলে যান 2007 সালের 21শে ফেব্রুয়ারি। আজ তুমি গুরুদেব